Hello and welcome to our next class. So আমরা এখন যেটা আলোচনা করছি এই ভিডিওসগুলো যেগুলো আপলোড হচ্ছে সেইগুলো হচ্ছে রিগার্ডিং পেপার 1। সো আমরা পেপার 1 কিন্তু শুরু করে দিয়েছি। আমরা এর আগে পেপার 2 নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেপ্টেম্বর থেকে ক্লাস নেওয়া শুরু করেছিলাম এবং জানুয়ারি মাসে কিন্তু আমরা পেপার 2টা কমপ্লিট করেছি এবং ফেব্রুয়ারি থেকে আমরা পেপার 1টা কিন্তু শুরু করে দিয়েছি। ঠিক। সো যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওতে আসছো, আমার ভিডিও দেখছো, তাদের জন্য আমার ছোট্ট করে ইন্ট্রোডাকশন। আমার নাম পায়েল ব্যানার্জি এবং আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর অ্যান্ড আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে সাইকোলজি কোর্স রিগার্ডিং তোমাদেরকে আমি গাইডেন্স প্রোভাইড করি। যারা যারা সাইকোলজি অ্যাজ দের অপশনাল সাবজেক্ট সিলেক্ট করছো WBCS-এ, আমি চেষ্টা করি আমার তরফ থেকে যতটা পারা যায় তাদেরকে হেল্প করা, তাদেরকে গাইডেন্স প্রোভাইড করা। ঠিক। সো উইথ দিস তোমরা দেখতে পাচ্ছ আজকের আলোচনার বিষয় বা আজকের টপিকটা হচ্ছে মেমোরি অ্যান্ড ফরগেটিং। ঠিক। এর আগে আমি তোমাদের পারসেপশন আর অ্যাটেনশন এই দুটো চ্যাপ্টার নিয়ে তোমাদের ক্লাস নিয়েছিলাম এবং আজকে যেটা ক্লাস হবে, আজকে যেটা ক্লাসের বিষয় সেটা হচ্ছে মেমোরি আর ফরগেটিং। ঠিক। সো যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সো দ্যাট তোমরা জানতে পারো আমি কখন কি ভিডিওস আপলোড করছি। ঠিক। কখন কি সাবজেক্ট রিগার্ডিং, কখন কি টপিক রিগার্ডিং আমি কি কি ভিডিওস আপলোড করছি, যাতে তোমরা সবসময় জানতে পেরে যাও, তোমরা যাতে আপ টু ডেট থাকো। সো তার জন্য কি করতে হবে, টুক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক। সো উইথ দিস আমাদের ক্লাসের টপিক দেখতে পাচ্ছ মেমোরি অ্যান্ড ফরগেটিং, কিন্তু আগে মেমোরি দিয়ে আর কি শুরু করব। ঠিক। সো ফার্স্টলি মেমোরি এই প্রসেসটা কি। ঠিক। আমরা যে বলি না আমরা কোনো জিনিস মুখস্থ করছি, মানে আমি মুখস্থ করতে বসলাম। ঠিক। এবার এই প্রসেসটা কিরমভাবে কাজ করে, ঠিক কিরমভাবে এই প্রসিজার বা এই প্রসেসটা কাজ করে। সো যদি তোমাদের পরীক্ষায় বেসিক্যালি যেরকম প্রশ্নটা যেটা আসবে এটা রিগার্ডিং, সেটা হচ্ছে এরমভাবে তোমাদের জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেমোরাইজেশন। ঠিক। এরমভাবেও জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেমোরাইজেশন অর এক্সপ্লেন দ্য স্টেজেস ইন মেমোরি। এবার স্টেজেস ইন মেমোরি হলে কিন্তু সেটা দুটো পার্ট হবে। ঠিক। এটা একটা পার্ট হবে আর এরপরে এইটা আরেকটা পার্ট আসবে। ঠিক। সেটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক। সো ফার্স্টলি আমরা এই পার্টটা আলোচনা করব, এই মেমোরি ব্যাপারটা আলোচনা করব। সো পরীক্ষা যদি এরম প্রশ্ন আসে এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেমোরি বা এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেমোরাইজেশন, তাহলে আমার এই চারটে লিখলেই চলবে। কিন্তু যদি আসে, আবার বলছি, যদি আসে এক্সপ্লেন দ্য স্টেজেস অফ মেমোরি, তাহলে কিন্তু আমাকে আরেকটু ডিটেলে যেতে হবে। এইটা সেই ক্ষেত্রে তখন এই স্লাইডটা এবং এই স্লাইডটা, দুটো স্লাইড কিন্তু অ্যাড হবে সেই ক্ষেত্রে। ঠিক আছে। সো ফার্স্টলি এই প্রসেসটা চলে আসছি। কি বলছে আমাদের মেমোরি কিরমভাবে কাজ করে। ফার্স্ট স্টেজ বা ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে পারসেপশন। ঠিক। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমার কিন্তু লাস্ট দুটো ভিডিওই ছিল পারসেপশন নিয়ে, পারসেপশন 1, পারসেপশন 2, এরকম দুটো ভিডিও কিন্তু পারসেপশন নিয়েছিল। ঠিক। সো কনসেপ্টটা কি, মেমোরাইজেশন প্রসেসে ফার্স্ট কাজ বা ইনিশিয়াল কাজ কি, কোনো জিনিস আমার সামনে প্রেজেন্ট হলো। ঠিক। এবং আমি সেই জিনিসটাকে পারসিভ করলাম, দেখলাম। ঠিক। সো সে ফর এক্সাম্পল আমি মুখস্থ করতে যাচ্ছি, আমার মুখস্থ করতে যাওয়ার সময় আমার যে নোটসগুলো, আমি নোটসগুলো জাস্ট আমার সামনে রাখলাম কি ওকে দিজ আর দ্য নোটস, আমাকে যেগুলো মুখস্থ করতে হবে, আমাকে যেগুলো পড়তে হবে। ঠিক। সো ইনিশিয়াল স্টেজ কি, আমার জাস্ট নোটসগুলো আমার সামনে এলো, দ্যাটস ইট। ঠিক আছে। এবার নেক্সট কাজ কি, এনকোড। এনকোড মানে হচ্ছে ঢোকানো। কোথায় ঢোকাচ্ছি, আমার মেমোরিতে তো আমি ঢোকাচ্ছি, রাইট। এই ঢোকানোর এনকোড করার তিনটে পদ্ধতি আছে, তিনটে ওয়ে আছে। যেরকমভাবে আমি এই যা মুখস্থ করছি, মানে কি মুখস্থ করছি এখনো আমার সামনে আছে, আমি নোটসের এক্সাম্পল নিয়েই বলছি, কিন্তু আমার সামনে যে নোটসটা আছে আমি সেই এক্সাম্পল নিয়েই বলছি। কি এবার এই নোটসগুলো আমাকে কোথায় ঢোকাতে হবে, আমাকে নিজের মেমোরিতে আর কি ঢোকাতে হবে, রাইট। সো এটা তিনটে ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে ভিজুয়াল কোড। ঠিক। ভিজুয়াল কোড মানে হচ্ছে যে জিনিসটা আমার সামনে প্রেজেন্ট হলো, আমি ওটাকে এরকম করে দেখলাম, ওকে হুম 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 হুম,
মানে আমি ওটাকে দেখছি, দেখে 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 ওটাকে মুখস্থ করছি। ঠিক, দিস ইজ ভিজুয়াল কোড, মানে আমি দেখছি, দেখে মুখস্থ করছি, দেখে দেখে ঢোকানোর চেষ্টা করছি। ঠিক। সেকেন্ড কি, অ্যাকাউস্টিক কোড। অ্যাকাউস্টিক কোড মানে হচ্ছে কি, জিনিসটা আমি শুনে ঢোকানোর চেষ্টা করছি থ্রু অডিটরি। ঠিক, অডিটরি বলতে অনেক সময় শুনে বলতে যদি আমি এক্সাম্পল বলি, অনেক সময় বিভিন্ন পরীক্ষা আগে অনেক সময় আমাদের কি হয় কি, পরীক্ষার আগে কারোর জ্বর হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, তো তখন মারা অনেক সময় বলে কি, ঠিক আছে তুই শুয়ে শুয়ে আমি বলছি পড়ে শোনাচ্ছি, তুই শুধু শুনতে থাক। ঠিক, তোর উঠে মানে বসে মুখস্থ করার দরকার নেই, আমি বলছি তুই শুনতে থাক, ওই শুনে যেটুকু আমাদের আর কি মনে থাকে তার উপর বেস করে আমরা আর কি যেটুকু যা মনে আছে সেটা আমি লিখে দিলাম, তার উপর বেস করে সেটা আমি লিখে দিলাম। ঠিক, সো এটা কি আমি শুনে শুনে মনে রাখছি। ঠিক, ইভেন তোমরা যদি ভাবো, তোমরা এখন রাস্তা দিয়ে ভেবে নাও যাচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে যেতে গিয়ে সামনে কিছু একটা রাস্তায় ক্যাচাল চলছে, ঝগড়া চলছে, তুমি হয়তো 2 মিনিট দাঁড়ালে, ক্যাচালটা শুনলে, ও আচ্ছা এরকম হয়েছে, ও আচ্ছা করে চলে গেলে, ফাইন। কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি তোমার হয়তো মনে থাকবে, বাড়িতে গিয়ে তো তোমরা বলবে, জানো তো আজকে রাস্তায় এটা দেখলাম, এই হয়েছিল রাস্তায়, এটা দেখছিলাম রাস্তায়, এরকম একটা ইস্যু হয়েছিল রাস্তায়। ঠিক, সো এই যে রাস্তায় ইস্যু হয়েছিল, রাস্তায় প্রবলেম হয়েছিল, এটা দেখলাম, এটা তোমার মনে আছে। কেন মনে আছে? তুমি জিনিসটা শুনেছো, শুনেছো এবং দেখেছো আর কি, আমি উল্টো বলছিলাম, জিনিসটা দেখেছো মানে প্রবলেমটা হচ্ছে সেটা ভিজুয়াল কোড কাজ করেছে, তার সাথে সাথে তুমি ওটা শুনেছো, কি যা হচ্ছে আর কি, ইস্যুটা তুমি শুনেছো। ঠিক, তৃতীয় টেকনিক কি বা তৃতীয় ওয়ে কি ঢোকানো, সেটা হচ্ছে সিমেন্টিক কোড। সিমেন্টিক কোড মানে হচ্ছে মিনিং বুঝে, অর্থ বুঝে। ঠিক, আমি জিনিসটার মানে বুঝবো, মানে বুঝে আমি সেটা মুখস্থ করার চেষ্টা করব। ঠিক, যেটা আমরা সবসময় ফোকাস করি আর কি, জেনারেলি কি, যা মুখস্থ করছো সেটার মানেটা বোঝো, ওটাকে জাস্ট ক্র্যামিং এর মতন হ্যাঁ হ্যাঁ করে মুখস্থ করলাম, পরীক্ষায় ও এক করে ঢেলে দিয়ে চলে আসলাম, একদম সেটা করতে চাই না। ইভেন সাইকোলজিতে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ভিডিও, যারা আমাকে ফলো করছো, ফার্স্ট ভিডিও থেকে আমি এটাই বলে আসছি কি, প্লিজ ওটাকে ক্র্যামিং করো না, সাইকোলজি ক্র্যামিং এর একদম সাবজেক্ট না, জিনিসটা বোঝো। কেন, সাইকোলজি ইজ ওয়ান টাইপ অফ সাবজেক্ট যেটাকে তুমি নিজের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারো। ঠিক, আমি নিজের পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে পারি সাবজেক্টটাকে। ঠিক, সো ওটাকে ক্র্যামিং এ যেও না, জিনিসটাকে বোঝো, বুঝে জিনিসটা করার চেষ্টা করো। ঠিক, সো সিমেন্টিক কোড এটাই বলছে কি, আমরা জিনিসটা বুঝবো, বুঝে জিনিসটা মুখস্থ করার চেষ্টা করব। সো এনকোড বলতে কি হলো, জিনিসটা আমি ঢোকালাম 3টে মাধ্যমে, জিনিসটা দেখলাম, শুনলাম এবং জিনিসটার মানেটা বুঝলাম। এবং সব থেকে ভালো মেমোরাইজেশন ঠিক কখন থাকবে, যদি এই 3টে কোড একসাথে কাজ করে, তাহলে সব থেকে ভালো মেমোরাইজেশন থাকবে। যেরকম তোমরা অনেক সময় তোমরা দেখবে কি, যখন আমরা পড়াশোনা করছি, মনে মনে বলছি, তো বাড়ির লোক অনেক সময় বলে কি, কি রে কি মনে মনে কি বলে যাচ্ছিস, কি মনে মনে পড়ে যাচ্ছিস, একটু জোরে জোরে বলে বলে পড়, তাহলে মুখস্থ থাকবে। কনসেপ্টটা কি, আমি যখন আমার সামনে নোটসটা আছে, আমি ওটাকে পড়ছি, মানে আমার ভিজুয়াল কোডটা কাজ করছে, জিনিসটার মানে বুঝছি কি লেখা আছে, ঠিক কি বলতে চাইছে, কি প্রশ্ন, কি আনসার, জিনিসটার মানে বুঝছি। সো আমার সিমেন্টিক কোডটা কাজ করছে। তার সাথে যার সাথে আমি যখন জিনিসটা বলে বলে পড়ছি, তার মানে আমি নিজের আওয়াজটাই শুনতে পাচ্ছি কিন্তু, সো আমার অ্যাকাউস্টিক কোডও কাজ করছে। মানে আমার 3টে কোড একসাথে কাজ করছে, আমি দেখছি, আমি নিজের গলা শুনছি এবং তার সাথে সাথে আমি জিনিসটার মানেটা বুঝি, মানে বুঝে আমি মুখস্থ করছি, তার মানে আমার 3টে কোড একসাথে কাজ করছে। সো এই 3টে কোড যদি একসাথে কাজ করে, তো সব থেকে ভালো মেমোরাইজেশন প্রসেস কিন্তু অনেক দেরি অবধি স্টোর থাকে, মেমোরাইজেশন প্রসেসটা অনেক ভালো হয় এবং অনেকটা দেরি অবধি ব্যাপারটা স্টোর থাকে। ঠিক আছে, এবার এনকোড হয়ে গেল, ঢুকে গেল। নেক্সট কি, স্টোরেজ। আমাকে তো স্টোর করে রাখতে হবে, যতক্ষণ আমার পরীক্ষা হচ্ছে না আমাকে তো স্টোর করে রাখতে হবে, ভুলে গেলে তো চলবে না। সো নেক্সট স্টেপ কি, আমার যা মুখস্থ করেছি, যা আমি মেমোরিতে ঢোকালাম, এবার ব্যাপারটাকে স্টোর করে রাখা। ঠিক,
আর নেক্সট ফোর্থ হচ্ছে রিট্রিভাল বা রিকল, যেটা আমি মুখস্থ করেছি সেটাকে রিকল করা। ঠিক, মানে কি হলো, আমার সামনে নোটসগুলো এলো, আমি জিনিসটা পারসিভ করলাম, পারসিভ করে ওটাকে এনকোড করলাম, ঢোকালাম, কিরমভাবে দেখলাম, নিজের কথা শুনলাম এবং মানেটা বুঝলাম, করে আমি ওটা ঢোকালাম, তার সাথে সাথে ওটা আমি স্টোর করে রাখলাম যতক্ষণ আমার পরীক্ষা না হচ্ছে। তো পরীক্ষা না হওয়া অবধি আমি ওটাকে স্টোর করে রাখলাম। আর তারপরে যখন পরীক্ষা হলে গেলাম, তো যে তোমরা পরীক্ষা হলে মনে করে 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 সব পয়েন্টসগুলো লিখছো, সেটা কি তুমি রিট্রিভ করছো বা রিকল করছো, যা মুখস্থ করেছো সেগুলো আর কি তুমি রিকল করে করে লিখছো। ঠিক, সো এই হচ্ছে 4টে স্টেপ বলতে পারো, বা যদি প্রসেস আসে তাহলে আমি এই 4টে প্রসেস লিখব। ঠিক, নেক্সট আফটার প্রসেস আসছি টাইপসে। ঠিক, সো এখানে প্রশ্নটা কিরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ মেমরি। ঠিক, আই রিপিট, এখানে প্রশ্নটা কিরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ মেমরি। ঠিক, আচ্ছা, এখানে যেটা আমি বলছিলাম কি প্রসেস অফ মেমরি জিজ্ঞেস করতে পারে। সো প্রসেস অফ মেমরিতে আমি তো বললাম এই 4টে হবে। আরেকটা যেটা বললাম কি স্টেজেস অফ মেমরি, একটা প্রশ্ন যেটা বলছিলাম, যখন স্টেজেস আসবে, স্টেজেসে এই 4টে আসবে, প্লাস এই মেমরির এই টাইপটাও কিন্তু আসবে। ঠিক, আই রিপিট, যখন স্টেজেস বলবো তখন ওই প্রসেসটাও আসবে, তার সাথে সাথে কিন্তু এই টাইপটাও কিন্তু আসবে। ঠিক আছে, সো এবার টাইপটা নিয়ে আর কি আলোচনা করছি। ঠিক, সো বেসিক্যালি আমাদের মেমরির 3টে টাইপ আছে। ঠিক, 3টে টাইপ কি কি, সেন্সরি মেমরি, শর্ট টার্ম মেমরি এবং লং টার্ম মেমরি। ঠিক, এবার এই সেন্সরি মেমরির আবার দুটো সাব টাইপ আছে, দেখতে পাচ্ছ, আইকনিক এবং ইকোইক। ঠিক, সো সেন্সরি মানে কি, সেন্সরি যদি আমি বলি, জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা নিই। ঠিক, সেন্সরি, সেন্সরি ওয়ার্ডটা কোথা থেকে আসছে, ফ্রম দ্য ওয়ার্ড সেন্সেস। ঠিক, সেন্সেস মানে আমি আগে বললাম পারসেপশন, আমার সামনে যখন কোনো জিনিস আসছে, মানে বিভিন্ন আমার নোটস আসছে, আমি কি করছি, কিরমভাবে পারসিভ করছি, ওটাকে দেখছি, আমার ভিজুয়াল কোড কাজ করছে বা আমার অডিটরি কোডটা কাজ করছে। ঠিক, সো এই সেন্সরি মেমরি যেটা এই দুটো সাবটাইপ দেখছো, আইকনিক আর ইকোইক, এই দুটোই এক্সপ্লেন করছে। ঠিক, সো ইনিশিয়ালি যে কোনো জিনিস যখন আমার সামনে প্রেজেন্ট হয়, ঠিক, সেটা কোথায় স্টোর হচ্ছে, আইকনিক মেমোরিতে বা ইকোইক মেমোরিতে। আইকনিক মানে হচ্ছে সামথিং যেটা আমি দেখে স্টোর করছি, ইকোইক মানে হচ্ছে সামথিং যেটা আমি শুনে স্টোর করছি। আমরা বলি না ইকো হচ্ছে, সাউন্ড হচ্ছে, এরমভাবে তোমরা মনে রাখতে পারো। সো আইকনিক ইজ রিলেটেড টু আইস অ্যান্ড ইকোইক রিলেটেড টু ইয়ার্স। ঠিক, সামথিং যেটা আমি দেখে মনে রাখলাম, এবং আরেকটা জিনিস কি, যেটা আমি শুনে মনে রাখলাম। ঠিক, কিন্তু এটার মনে রাখার যে টাইম স্প্যানটা, এটা কিন্তু খুব শর্ট টাইম স্প্যান হয়, বেসিক্যালি 200 to 500 মিলি সেকেন্ডস। তারপরে কিন্তু আমরা জিনিসটা ভুলে যাই, আমরা মনে রাখি না। ঠিক, সে ফর এক্সাম্পল ছোটবেলায় যদি তোমরা আর কি ওই গেমটা মেমোরি গেম যদি কেউ খেলে থাকো, সো মানে মেমোরি গেম বলতে কি, অনেক সময় আমরা ছোটবেলায় যেমনি পিকনিকে যেতাম, তো ওই শীতকালের পিকনিক, তো ওই শীতকালের পিকনিকে কি হতো কি, একটা ট্রেতে 10টা জিনিস রাখলো, যেরকম পেন, রাবার, একটা টুথপেস্ট বা এরকম 10টা জিনিস রাখলো, রেখে আমাদেরকে দেখালো, হলো এই দেখো এই জিনিসটা, করে ওটা ঢেকে দিল। ঠিক, এবার যা যা দেখেছিলাম সেগুলো আমাদের ফটাফট ফটাফট 1 মিনিটের ভেতরে সেই জিনিসগুলো লিখতে হবে। ঠিক, মানে এইটা হচ্ছে কন্টেস্ট বা কম্পিটিশন, কি এই জিনিসগুলো যা যা দেখেছো সেই জিনিসগুলো তোমাকে 1 মিনিটের ভেতরে মনে করে 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 লিখতে হবে। ঠিক, সো এখানে কোন মেমরি কাজ করলো, আমার ইকোইক। কিন্তু যখন আমি লিখে দিলাম, ঠিক, কম্পিটিশন শেষ হয়ে গেল, তখন কি আমি ওগুলো আর মনে রাখছি, মনে রাখছি না, কি ছিল অত খেয়াল নেই, কি ছিল, পেন ছিল, রাবার ছিল, আর কি জানি কি ছিল। ঠিক, সো আমি জিনিসটা ভুলে গেলাম। তো সেন্সরি মেমরি এটাই বলছে, আমরা কিছু দেখলাম আর আমরা কিছু শুনলাম, শোনার মাধ্যমে বা দেখার মাধ্যমে আমরা কোনো জিনিস আমরা মেমোরাইজ করি, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না,
আমরা জিনিসটা ভুলে যাই। ঠিক, এইবার এই যে আমি বলছিলাম কি হ্যাঁ ওই তো পেন ছিল, রাবার ছিল, আর কি ছিল খেয়াল নেই, আমি কিন্তু তাও পেন আর একটা রাবার এই দুটো জিনিস কিন্তু আমি মনে রেখেছি। বাকি জিনিসগুলো চাই আমি ভুলে গেছি, কিন্তু আমি পেন আর রাবারটা কিন্তু মনে রেখেছি, কি একটা পেন ছিল একটা রাবার ছিল। তার মানে কি ওই 10টা জিনিসের মধ্যে আমি পেন আর রাবারটায় অ্যাটেনশন দিয়েছি, মনোযোগ দিয়েছি, আর বাকি একটা জিনিসে আমি অতটা অ্যাটেনশন দিইনি। ঠিক, তাই জন্য আমার এখনো পেন আর রাবারটা মনে আছে, বাকি একটা জিনিস আমি ভুলে গেছি। ঠিক, সো এই পেন আর রাবারটা তাহলে সেন্সরি মেমরি থেকে কোথায় গেছে, আমার শর্ট টার্ম মেমোরিতে চলে গেছে, তাই জন্যই আমার ব্যাপারটা মনে আছে। সো কনসেপ্ট কি, কোনো জিনিস এই যে শর্ট টার্ম মেমোরি থেকে সেন্সরি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে কিরমভাবে যাবে, তাহলে অ্যাটেনশনের মাধ্যমে। ঠিক, সো ইনিশিয়ালি আমার সামনে কোনো জিনিস এলো, মানে আমার নোটস এলো, নোটসটাকে আমি শুধু দেখলাম। ঠিক, দেখে আমি ভাবলাম ঠিক আছে ওকে দেখা হয়ে গেল, আমি বইটা বন্ধ করে রেখে দিলাম, তাহলে কিন্তু আমি ভুলে যাব। এবার ওই জিনিসটা দেখে আমি নোটসটা দেখে যদি আমি প্রপার অ্যাটেনশন দিই, মনোযোগ দিই, প্রপার অ্যাটেনশন দিয়ে ব্যাপারটা পড়ি, মুখস্থ করি, তখন ওটা অ্যাটেনশনের মাধ্যমে সেন্সরি মেমোরির থেকে চলে যাচ্ছে কোথায়, শর্ট টার্ম মেমোরিতে। ঠিক, কিন্তু এই অ্যাটেনশন দেওয়া সত্ত্বেও একটা টাইম পিরিয়ড অবধি মনে থাকবে, তারপরে এটাও আমি ভুলে যাব, বেশিক্ষণ মনে রাখতে পারবো না। কিন্তু ঠিক, আমি মনে বেশিক্ষণ কোন জিনিসটা রাখতে পারবো, যেটা আমার লং টার্ম মেমোরিতে গেছে। ঠিক, যে কোনো জিনিস যেটা আমার লং টার্ম মেমোরিতে গেছে আমি সেই জিনিসটা মনে রাখতে পারবো, শর্ট টার্ম মেমোরিটা কিন্তু বেশিক্ষণ মনে রাখতে পারবো না। এবার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কি করে যাবে, থ্রু প্র্যাকটিস। ঠিক, কোনো জিনিস যেটাকে আমি অ্যাটেনশন দিলাম, অ্যাটেনশন দিয়ে তো ওটা শর্ট টার্ম মেমোরিতে চলে গেল, এবার আমি যদি ওটাকে প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিস করি, তখন ওটা শর্ট টার্ম মেমোরির থেকে চলে যাবে লং টার্ম মেমোরিতে। ঠিক, তাই জন্য বারবার বলা হয় রিভাইজ করো, রিভাইজ করো। শুধু একবার পড়েছিলাম, মুখস্থ করলাম, তারপরে বই বন্ধ করে ওপরে আলমারির ওপর তুলে দিলাম, ঠিক আছে দেখা যাবে যখন মেন্স হবে দেখা যাবে, ওই করলে কিন্তু চলবে না, ওটাকে রিভাইজ করতে হবে, নাহলে পুরো ফরগেটিং চলে আসবে আর কি, যেটা আমাদের নেক্সট টপিক আর কি আজকে আলোচনা করব, নাহলে পুরো ফরগেটিং এসে যাবে ঠিক না পড়ে পড়ে। সো তাহলে এই যে স্টেজেসটা কিরমভাবে কাজ করলো, আমার সামনে জিনিসটা প্রেজেন্ট হলো, আমার সেন্সরি মেমোরিতে জিনিসটা প্রেজেন্ট হলো, ওইটাকে আমি অ্যাটেনশন দিলাম, অ্যাটেনশন দেওয়াতে ওই জিনিসটা সেন্সরির থেকে গেল শর্ট টার্ম মেমোরিতে, এবং আমি যখন ওইটাকে প্র্যাকটিস করলাম তখন প্র্যাকটিসের মাধ্যমে ওটা শর্ট টার্ম থেকে চলে গেল লং টার্ম মেমোরিতে। ঠিক, সো এরমভাবে প্রসিজারটা কাজ করছে। এটা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেরকম ভেবে নাও তোমরা ইউটিউবে আমার ক্লাস তো করছো, কিন্তু এই ক্লাসের সাথে ভেবে নাও তোমরা কোনো এই ক্লাসেরই আগে এক্সাম্পল দিই। ঠিক, যখন এই ক্লাস করছো তোমরা জাস্ট শুনছো, কানে ইয়ারফোন দিয়ে ক্লাসগুলো শুনছো, মোবাইলে শুনছো বা ল্যাপটপে শুনছো, জাস্ট সেন্সরি মেমরি কাজ করছে, মানে আইকনিক তোমরা ক্লাসটা দেখছো, ইকোইক ইয়ারফোনস দিয়ে শুনছো, রাইট, সেন্সরি মেমরি হলো। কিন্তু এটাতে যদি ক্লাসে যা যা আমি পড়াচ্ছি এটাতে তুমি যদি অ্যাটেনশন না দাও, মনোযোগ না দাও, তাহলে কিন্তু ভুলে যাবে, কি ম্যাম পড়িয়েছিল ভুলে গেছি। ঠিক, যদি তুমি এটাতে অ্যাটেনশন দাও তখন এটা যাবে সেন্সরির থেকে শর্ট টার্ম মেমোরিতে গেল, তুমি ওটাতে মনোযোগ দিলে, কিন্তু এটাও অল্প সময়ের জন্য মনে থাকবে, হ্যাঁ ম্যাম একটা কিছু পড়িয়েছিল, কি পড়িয়েছিল পেটে আসছে মুখে আসছে না, কি যেন ছিল। কিন্তু এটাই যদি প্রপার তুমি বারবার রিভাইজ করো, প্র্যাকটিস করো, ঠিক, তাহলে কি হবে, এইটা চলে যাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে। ঠিক, রিভিশনের জন্যই বারবার বলা হয় কি আমাদের প্লাস কোর্স আছে, তোমরা আমাদের সাথে প্লাস কোর্সে জয়েন করতে পারো, যেখানে আমরা আনসার রাইটিং প্র্যাকটিস করি, কোশ্চেন আনসার্স প্র্যাকটিস করি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ডিসকাস করি, তোমরা সেখানে জয়েন করতে পারো, যাতে এই প্র্যাকটিসটা আরও ভালো হয় এবং আরও শক্তপোক্ত প্র্যাকটিস হয়। ঠিক, তো তাই জন্য তো ফোকাস করা হয় প্লাস কোর্সের দিকে। ঠিক, নাহলে তো যেরকম চলছে চলুক, তাই না, যাই হোক। সো এই হলো আমার স্টেজেস। ঠিক,
আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ভেবে নাও যারা তোমরা রান্না করতে ভালোবাসো, ভেবে নাও একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমি ইউটিউবে একটা রান্নার ভিডিও দেখলাম এবং শুনলাম, তারপর আমি ওটা রেখে দিলাম। আমি তো ভুলে যাব ওই রান্নায় কি দিয়েছিল না দিয়েছিল, আমি তো ভুলে গেলাম। কিন্তু আমি যদি ওটাকে খুব অ্যাটেনশন দিই, ঠিক, ব্যাপারটা দাঁড়াও আমাকে নোট করতে দাও কী কী দিচ্ছে, আচ্ছা আগে গোলমরিচ দিল, তারপরে হলুদটা দিল, তারপরে নুন দিল, তারপর আচ্ছা ওটা দিয়ে ম্যারিনেট করলো, ওকে ওকে, তারপরে ম্যারিনেটের পরে ওটাকে ফ্রাই করলো, মানে খুব আমি অ্যাটেনশন দিয়ে ব্যাপারটা দেখছি। তার মানে ওটা চলে গেল শর্ট টার্ম মেমোরিতে। কিন্তু আমি ভুলে যাব যতক্ষণ আমি রান্নাঘরে গিয়ে বলবো মা সরে যাও, আজকের রান্না আমি করব, ঠিক আছে, করে ব্যাপারটা প্র্যাকটিস না করছি, ততক্ষণ ওটা আমার লং টার্ম মেমোরিতে যাবে না। ঠিক যখন ওটা প্র্যাকটিস হলো তখন ওটা আমার লং টার্ম মেমোরিতে চলে গেল। ঠিক আছে, মা হয়তো ভয় পেয়ে যেতে পারে, কী হলো আজকের রান্না তুই করবি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাওয়া যাবে তো, না না খাওয়া যাবে, এতটা খারাপ রান্না না, ঠিক আছে। সো এইটা আমার গেল সেন্সরি শর্ট টার্ম লং টার্ম। এইবার লং টার্মেও তোমরা দেখতে পাচ্ছ এটারও আবার দুটো টাইপস আছে, সাব টাইপ আছে, আবার একটা সাব টাইপের আবার আরও সাব টাইপ হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো কি বলছে, একটা হচ্ছে ডেক্লারেটিভ মেমোরি। ঠিক, ডেক্লারেটিভ মেমোরি মানে হচ্ছে কারোর নাম, ফেসেস, ডেটস, এই জিনিসগুলো মনে রাখা। ঠিক, যেরকম তোমরা আশা করি এতদিনে যারা আমার ফার্স্ট ডে থেকে ক্লাস দেখছো, সো আমার নামটা মুখস্থ হয়ে গেছে কি আমার নাম হচ্ছে পায়েল ব্যানার্জি, এই হচ্ছে আমার নাম, ঠিক আছে। আমার ফেসটাও চিনে গেছো কি ইনি হচ্ছেন আমাদের সাইকোলজি ম্যাডাম, রাইট। সো ডেক্লারেটিভ মেমরি মানে হচ্ছে বেসিক্যালি নেমস, ফেসেস, ডেটস, এই জিনিসগুলো মনে রাখা। কাউকে তুমি দেখবে অনেকের ডেটস এত সুন্দর মনে রাখতে পারে, মানে পুরো ওই ফ্রেন্ড সার্কেলে বলে দেবে কি ওই তো ওর বার্থডে এই তারিখে, ওর বার্থডে ওই তারিখে, এই বার্থডে এই তারিখে। আর না হলে তোমাকে হয়তো বলে দেবে কেন ওই দিন আমাদের ফার্স্ট মিট হয়েছিল, ওই দিন তুমি ফার্স্ট, সামনে তো মানে কি এই ভ্যালেন্টাইন্স ডে, এই তো তুমি ভ্যালেন্টাইন্স ডের দিন এই বলেছিলে, তুমি ওই রোজ ডের দিন এই বলেছিলে, তারপরে ওই দিন ফার্স্ট আমরা ডিনারে গেছিলাম, ফার্স্ট আমরা এই করেছিলাম, পুরো ফুল ডেটস জানিয়ে দেবে তোমাকে। আচ্ছা তাই নাকি, ফার্স্ট ডেট এই তারিখে ছিল, ভুলে গেছি, ঠিক আছে। আর ভুলে গেছি বলা মানেই হচ্ছে কিন্তু ক্যাচাল হয়ে যাবে কিন্তু তারপরে। তো ডেক্লারেটিভ মেমরি মানে হচ্ছে বেসিক্যালি এই নাম, ডেটস এবং এই জিনিসগুলো মানে ফেসেস, এইগুলো মনে রাখা, ঠিক আছে। এবার এই ডেক্লারেটিভ আবার দেখতে পাচ্ছ দুটো সাব টাইপ আছে, ঠিক, একটা কি সিমেন্টিক আর একটা হচ্ছে এপিসোডিক। ঠিক, সিমেন্টিক মানে হচ্ছে কি বেসিক্যালি জেনারেল নলেজ। ঠিক, জেনারেল নলেজ বলতে কোনো জিনিসের সম্পর্কে তোমাকে জানার জন্য তোমাকে সরাসরি ওখানে গিয়ে দেখতে হবে না কি ওখানে মানে ওই জিনিসটা কি। সে ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি কি রাজস্থান ইজ আ হিল স্টেশন অর ডেজার্ট, তোমাদের সবার উত্তর এটাই হবে ম্যাম অবভিয়াসলি ইটস আ ডেজার্ট। ঠিক, এটা আমরা জানি, ঠিক আছে, আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি কি রাজস্থান, আমরা জানি রাজস্থান ইজ আ জেনারেল নলেজ কি রাজস্থান ইজ আ ডেজার্ট, রাইট। তা এটা জানার জন্য আমাকে রাজস্থান গিয়ে দেখতে হবে না কি আচ্ছা রাজস্থানে গিয়ে দেখি কি ওটা ডেজার্ট তো না হিল না বরফ পড়ছে। ঠিক, ইন দ্য সেম ওয়ে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা কাশ্মীর কি হিল স্টেশন আর ডেজার্ট, তার জন্য আমাকে কাশ্মীরে গিয়ে দেখতে হবে নাকি আচ্ছা দেখি তো কোনো মরুভূমি আছে নাকি না বরফ পড়ছে। ঠিক, সো দিস ইজ সিমেন্টিক মেমরি। সিমেন্টিক মেমরি হচ্ছে বেসিক্যালি দ্য জেনারেল নলেজ যেটা আমরা অলরেডি জানি এবং আমরা মনে রাখি, যেগুলো আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি, ঠিক আছে। দ্য সিম্পল জিনিস যেরকম ABCDEFGH, আমাকে এটা মুখস্থ করে রাখতে হবে না, আমরা ছোটোবেলার থেকে পড়েছি মুখস্থ হয়ে গেছে ABCD, আমরা এরকম বলি না কি ADCP, এরকম করে আমরা বলি না। ঠিক, নেক্সটে আসছি এপিসোডিক মেমরি। এপিসোডিক মেমরি বলতে কি এই ওয়ার্ডটা আগে দেখো এপিসোড, এপিসোড মানে হচ্ছে ঘটনা। ঠিক, আমাদের লাইফে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, ভালো খারাপ, ঠিক, সবার লাইফ থেকে এরকম বলবেন একদম স্মুথ লাইফ একেবারে কোনো চাপ নেই, ঠিক।
সো আমাদের লাইফের এপিসোডস কি আপ অ্যান্ড ডাউন, রাইট? সো আমরা কিন্তু প্রত্যেকটা এপিসোডই কিন্তু আমরা মনে রাখি, ওটা ভালো হোক খারাপ হোক, আমরা কিন্তু এপিসোডসগুলো মনে রাখি। ঠিক, অনেক সময় আমি ক্লাসে ফার্স্ট এসেছি সেই এপিসোডটা মনে রাখা, কি জানো একবার আমি ওই ক্লাসে আমি তখন ফার্স্ট এসেছিলাম বা আমি ওখানে র্যাঙ্ক পেয়েছিলাম, ঠিক, বা ওই একবার জানো আমার সাথে খুব খারাপ ঘটেছিল একটা ঘটনা, তখন দেখে আমি একদম পুরো আপসেট হয়ে পড়েছিলাম, ভেঙে পড়েছিলাম, খুব খারাপ হয়েছিল সেটা, আমি জাস্ট মনে করতে চাই না। কনসেপ্ট কি, এপিসোডস অফ মাই লাইফ, ঠিক। সো আমরা এই যে লাইফের ঘটনাগুলো এপিসোডসগুলো মনে রাখি, খেয়াল করে রাখি, দ্যাট ইজ নোন অ্যাজ এপিসোডিক মেমোরি, ঠিক। তারপরে আসছে দেখো প্রসিজারাল মেমোরি। প্রসিজারাল মেমোরি আবার ওয়ার্ডটা দেখো, ওয়ার্ডটা কি, প্রসিজার। প্রসিজার মানে হচ্ছে কি এক পদ্ধতি যেখানে কোনো স্কিল ইনভলভ আছে। সে ফর এক্সাম্পল সাইকেল চালানো, সাইক্লিং, সুইমিং, ঠিক, এই জিনিসগুলো যেগুলো আমি একবার শিখেছি এবং সেটা কিন্তু আমার মাথায় স্টোর হয়ে গেছে, ঠিক। আমি হয়তো ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, কিন্তু এখনও যদি আমাকে সাইকেল, অনেক মানে বহু বছর হয়ে গেছে সাইকেল চালাইনি, কিন্তু এখনও যদি আমাকে সাইকেলটা দেওয়া হয়, এরম হবে না যে আমি সাইকেলটা থেকে মানে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাব, আমি সাইকেল চালাতে পারবো না। ব্যালেন্সটা কিন্তু আমার পুরো মেমোরিতে স্টোর হয়ে গেছে। অর ভাবো আমি যদি কাউকে সাঁতার শেখানো হয়, ঠিক, সুইমিং, ফাইন। সো আমাকে যখন সুইমিং শেখানো হচ্ছে, এরম না যে আমি বহুদিন সুইমিং করিনি তাই জন্য আমাকে যদি জলে ফেলা হয় আমি একদম জলের মধ্যে ডুবে যাব, ঠিক। আমাকে যদি জলে ফেলাও হয়, আমি যদি সাঁতার শিখেছি আমি ঠিক সুইম করে নেব। সো প্রসিজারাল মেমরি হচ্ছে বেসিক্যালি যেখানে স্কিলস আর ইনভলভ, কোনো প্রসিজার ইনভলভ, প্রসেস ইনভলভ, যেগুলো আর কি আমার লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে গেছে, ঠিক। সো তার মানে কি, আমি কি বুঝালাম, টাইপস অফ মেমোরি বলতে কি এলো, আমার তিনটে টাইপ এলো, সেন্সরি, শর্ট টার্ম, লং টার্ম। সেন্সরি কোনটা, আমি দেখলাম or শুনলাম, সেখানে স্টোর হলো, কিন্তু আমি ভুলে যাব সেটা, ওটাকে যদি আমি অ্যাটেনশন দিই তাহলেই ওটা আমার সেন্সরির থেকে চলে যাবে কোথায়, শর্ট টার্ম মেমোরিতে। এইবার শর্ট টার্ম মেমোরিতেও বেশিক্ষণ থাকবে না, সেটাও আমি ভুলে যেতে পারি। এবার শর্ট টার্ম থেকে লং টার্ম কিরমভাবে যাবে, যদি আমি ওটা প্র্যাকটিস করি তাহলে ওটা চলে যাবে আমার লং টার্ম মেমোরিতে। লং টার্ম মেমোরির জিনিস আমি সারা জীবন মনে রাখবো, ঠিক। কিন্তু এই লং টার্ম মেমোরির আবার দুটো ভাগ আছে, ডেক্লারেটিভ এবং প্রসিজারাল। ডেক্লারেটিভ মানে হচ্ছে কোনটা, আমরা এই যে নেম, তোমার নেম, ডেটস, আমি ডেটস ভুলে গেছি, কি অবস্থা। সো নেম, ডেটস, ফেসেস, এই জিনিসগুলো যে মনে রাখছি এগুলো হচ্ছে ডেক্লারেটিভ। প্রসিজার মানে হচ্ছে কোনো পদ্ধতি, মানে সাইক্লিং, সুইমিং, এই জিনিসগুলো যে আমরা খেয়াল করে রাখছি, মনে করে রাখছি, এগুলো প্রসিজারাল মেমোরি। এবার ডেক্লারেটিভের আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, সিমেন্টিক, এপিসোডিক। সিমেন্টিক বলতে কোনটা, আমার জিকে, জেনারেল নলেজ, ঠিক। কি মানে ওই যে বললাম কাশ্মীর হিল স্টেশন আমাকে গিয়ে দেখতে হবে না, আমি অটোমেটিকলি জানি। রাজস্থান ডেজার্ট আমি অটোমেটিকলি জানি। আর এপিসোডিক মেমরি মানে কি, এপিসোডিক মেমরি হচ্ছে আমার লাইফের ঘটনা, এপিসোডস, ভালো খারাপ ঘটনা আমরা খেয়াল মনে করে রাখি, খেয়াল করে থাকি, সেগুলো হচ্ছে এপিসোডিক মেমরি, ঠিক। আচ্ছা, এইটা যখন পরীক্ষায় আসবে টাইপসটা, তখন এটার সাথে সাথে একটা ফ্লো চার্ট করে দিলে খুব ভালো হবে, ঠিক। সো ফ্লো চার্ট যেরকম আর কি, তুমি ওপরে এরকম এটাই লিখলে, মেমোরিটা লিখে ওটা তিনটে ভাগ করলে, সেন্সরি, শর্ট টার্ম এবং লং টার্ম, ঠিক। আবার সেন্সরির দুটো ভাগ করে দিলে, আইকনিক আর ইকোইক লিখে দিলে, শর্ট টার্মের কোনো ভাগ নেই। লং টার্মের আবার দুটো ভাগ করলে, একটা ডেক্লারেটিভ, একটা প্রসিজারাল, দুটো ভাগ করলে, ঠিক। আবার ডেক্লারেটিভের আবার দুটো ভাগ করলে, সিমেন্টিক এবং এপিসোডিক, ঠিক। আই রিপিট, এটা একটা ফ্লো চার্ট করে দিলে খুব ভালো হবে। ফ্লো চার্টটা কিরকম, প্রথমে উপরে লিখলে মেমোরি, মেমোরির থেকে তিনটে ভাগ করলে, সেন্সরি, শর্ট টার্ম, লং টার্ম। তারপরে সেন্সরির দুটো ভাগ দেখালে, আইকনিক আর ইকোইক, শর্ট টার্মের কোনো ভাগ নেই। তারপরে লং টার্মের আবার দুটো ভাগ, ডেক্লারেটিভ এবং প্রসিজারাল।
তারপরে ডেক্লারেটিভের আবার দুটো ভাগ, সিমেন্টিক আর এপিসোড। ঠিক, এই একটা ফ্লো চার্ট করলে, আরেকটা ফ্লো চার্ট, এখানে দুটো ফ্লো চার্ট করে দিতে পারো। আরেকটা ফ্লো চার্ট যেটা করলে সেটা হচ্ছে ওপরে লিখলে সেন্সরি মেমোরি, অ্যারো দিয়ে করলে শর্ট টার্ম মেমোরি, আবার অ্যারো দিয়ে করলে লং টার্ম মেমোরি। আই রিপিট, উপরে লিখলে সেন্সরি মেমোরি, অ্যারো দিয়ে লিখলে শর্ট টার্ম মেমোরি, আবার অ্যারো দিয়ে লিখলে লং টার্ম মেমোরি। ঠিক, তারপরে সেন্সরি মেমোরি আর শর্ট টার্ম মেমোরির মাঝে যে অ্যারোটা দিয়েছো, অ্যারোটার পাশে লিখে দিলে অ্যাটেনশন, আর শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরির মাঝে যে অ্যারোটা দিয়েছো সেখানে লিখে দিলে প্র্যাকটিস। আই রিপিট, সেন্সরি মেমোরি আর শর্ট টার্ম মেমোরির মাঝে যে অ্যারোটা দিয়েছো সেই অ্যারোতে লিখে দিলে অ্যাটেনশন, এবং শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরির মাঝে যে অ্যারোটা দিয়েছো সেখানে লিখে দিলে প্র্যাকটিস। ঠিক, সো দুটো ফ্লো চার্ট এরম ভাবে তোমরা ড্র করে দিতে পারো এখানে ফর বেটার মার্কস, গুড মার্কস। ঠিক, সো দিস ওয়াজ অ্যাবাউট মেমোরি। এবার আমরা চলে যাব ফরগেটিং এ। সো থিওরিজ নিয়ে এখন আমরা আলোচনা করি। ফরগেটিং এর কি কি আমার থিওরিজ আছে। তো এখানে প্রশ্নটা এরম ভাবে জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেইন দ্য ভেরিয়াস থিওরিজ অফ ফরগেটিং। ঠিক, রিপিট, প্রশ্নটা এখানে কিরম ভাবে আসতে পারে, এক্সপ্লেইন দ্য ভেরিয়াস থিওরিজ অফ ফরগেটিং। ঠিক, এরম ভাবে প্রশ্নটা আর কি আসতে পারে। ঠিক আছে, সো এখানে আমার কাছে কটা থিওরি আছে, তিনটে এখানে থিওরি আছে। ফার্স্ট থিওরি কি, ডিকে থিওরি। দেখো, ডিকে থিওরি। ঠিক, এই থিওরিটা কে দিয়েছে, এবিঙ্গোস বলে। এই নামটা কিন্তু খেয়াল রেখো, বিকজ এটা ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা হয় কি মেমরি আর ফরগেটিং নিয়ে কে কাজ করেছে, মানে মেমরি ফরগেটিং নিয়ে কে রিসার্চ করেছে। তো এই প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করা হয়। সো এই নামটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক, সো এই ডিকে থিওরিটাকে দিয়েছে এবিঙ্গোস। সে কি বলছে, বেসিক্যালি ডিকে থিওরিতে সে তিনটে টার্ম ব্যবহার করেছে। একটা হচ্ছে মেমোরি ট্রেস, ঠিক, আর আরেকটা বলছে কনসলিডেশন। ঠিক, এবং দাঁড়াও আমি এই ওকে, সো এই একটা গ্রাফ এবিঙ্গোস দিয়েছে। ঠিক আছে, এটা আমি খুব আস্তে আস্তে বোঝাচ্ছি যাতে কোনো কনফিউশন না আসে এই থিওরিজ ব্যাপারটায় আর কি। ঠিক আছে, তাও যদি কোনো সমস্যা হলে তো অবশ্যই আমায় জানিও, আমি তো সবসময় আছি। ঠিক আছে, সো কনসেপ্ট কি, এবিঙ্গোস বলছে যখন তোমাদেরকে কিছু মানে কোনো সাবজেক্টকে কিছু মুখস্থ করতে দেওয়া হলো, ঠিক, সে মুখস্থ করার পরে যদি একদম ইমিডিয়েট তাকে মুখস্থটা ধরা হয়, কি বলো সেটা বলে মুখস্থ, যেটা মুখস্থ করেছো সেটা বলো। ঠিক, তখন সে যেটা মুখস্থটা মানে রিকল করবে সেটা সব থেকে বেস্ট রিকল হবে। ঠিক, এবং যদি সেটা 1 ঘন্টা পরে রিকল হয় তাহলে একটু জিনিস ভুলবে, আবার 2 ঘন্টা পরে হবে একটু জিনিস ভুলবে, আবার কিছুক্ষণ পরে হবে একটু জিনিস ভুলবে। মানে যেরম ভাবে সময় যাচ্ছে সেরম ভাবে সে কিন্তু ফরগেটিং আসছে, সে কিন্তু ভুলে যাচ্ছে জিনিস। ঠিক, কিন্তু কোনোদিনও এরম পরিস্থিতি আসবে না যখন সে পুরোটাই ভুলে গেছে, মানে তার আর কিচ্ছু খেয়াল নেই, এরকম কোনো পরিস্থিতি আসবে না। কিছু না কিছু তার মনে থেকে যাবে। ঠিক, সো এই যে কার্ভটা দেখছো, এই কার্ভটা এবিঙ্গোস দিয়েছে। ঠিক, এটার জন্য কি করেছে এবিঙ্গোস, সাবজেক্টকে একটা লিস্ট দিয়েছে, লিস্টে আছে তোমার 10টা ওয়ার্ডস দিয়েছে। ঠিক আছে, বলেছে এই 10টা ওয়ার্ডস তুমি মুখস্থ করো। ঠিক, এই 10টা ওয়ার্ডস মুখস্থ করার পরে একদম সাথে সাথে তাকে পড়া ধরেছে। যখন সাথে সাথে তাকে পড়া ধরেছে, দেখেছে একদম পুরো টপ, মানে কিচ্ছু বলেনি, 10টা ওয়ার্ডস মুখস্থ করেছে, একদম হড় করে পুরো 10টা ওয়ার্ডস বলে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে জিজ্ঞেস করেছে, দেখেছে 10টার মধ্যে 7টা ওয়ার্ড মনে আছে, 3টে ওয়ার্ড ভুলে গেছে। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেছে, তখন দেখছে 10টার মধ্যে 5টা ওয়ার্ড মনে আছে।
আবার একদিন পরে জিজ্ঞেস করেছে 10টার মধ্যে 3টে ওয়ার্ড মনে আছে, ঠিক। তারপরে 2 দিন পর জিজ্ঞেস করেছে 10টার মধ্যে 2টো ওয়ার্ড মনে আছে। কিন্তু এই করতে করতে তারপরে দেখছে যখনই তাকে জিজ্ঞেস করা হতো ওই 10টার মধ্যে কোনো একটা ওয়ার্ড নিশ্চয়ই বলে দিত কি ওই তো ওই একটা এই ওয়ার্ডটা ছিল লিস্টে, ওই তো ওই ওয়ার্ডটা ছিল লিস্টে, মানে একটা ওয়ার্ড সে বলেই দিতে পারছে, ঠিক। মানে কি কোনো সময় এরম পরিস্থিতি আসেনি যে একটাও মনে পড়ছে না কি ছিল ওয়ার্ড, আর মনে পড়ছে না 10টার মধ্যে, ঠিক। সো এই জিনিসটাকে বলা হয় মেমোরি ট্রেস, মানে স্মৃতির ছাপ, ঠিক। সো আমাদের লাইফে আমরা যদি সবকিছু সময়ের সাথে সাথে ভুলতেও থাকি, কোনো না কোনো সময় কোনো একটা জায়গা নিশ্চয়ই আর থাকবে, ঠিক, যেটা আর কি একটা ছাপ, একটা ট্রেস থেকে যাবে, ঠিক। ডিকে মানেটা কি? ডিকে মানে হচ্ছে অব্যবহারের কারণে আমাদের কোনো জিনিস ভুলে যাওয়া। এই কিছুক্ষণ আগে যে এইখানে যেটা বলছিলাম নাকি না প্র্যাকটিস করে করে জিনিসটা ভুলে যাবে, লং টার্ম মেমোরিতে যাবে না, সেটাই, ঠিক। কি আমরা কোনো জিনিস আমি ভেবে নাও ইউজ করছি না, ঠিক আছে, আমি ব্যবহার করছি না, ওই জিনিসটাকে তুলে রেখে দিয়েছি, আমার নোটসগুলোকে তুলে রাখা আছে, আমি ইউজ করছি না। সো ইউজ না করে 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 জিনিসটা কি দাঁড়িয়েছে, আমি জিনিসটা কিন্তু ভুলে গেছি, ঠিক। মানে না ইউজ করে করে কি হয়ে গেছে, ডিকে হয়ে গেছে, ঠিক। কিন্তু কোনো সময় এরকম হবে না যে পুরো 100% ফরগেটিং এসে গেছে, পুরোটাই ডিকে হয়ে গেছে, এরকম হবে না। ফরগেটিং এসে গেছে, জিনিসটা ভুলে গেছি, ডিকে হয়ে গেছে, কিন্তু ঠিক এরকম একটা কোনো একটা জিনিস থাকবে আমার মনে থাকবে, হ্যাঁ ওই তো মেমোরি সম্পর্কে কিছু একটা পড়েছিলাম, ওই তো ফরগেটিং এর কটা যেন 3টে না 2টো থিওরি ছিল, সেই 3টে না 2টো থিওরি ছিল, মেমোরি সম্পর্কে কিছু না একটা পড়েছিলাম, এইগুলো কি, এইগুলো হচ্ছে আমার মেমোরি ট্রেস। তো কিছু না কিছু আমাদের মনে থেকে যাবে, কিন্তু পুরোপুরি যে ব্যাপারটা ভুলে যাব সেরকম হবে না। এবং এই পদ্ধতি যে আমি পুরোপুরি ভুলছি না, কিছু না কিছু আমার মনে থেকে যাচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় কনসলিডেশন, ঠিক। এই পদ্ধতিটাকে, এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে কি বলা হয়, কনসলিডেশন। যে কনসলিডেশন মানে কি, আমরা অল্প হলেও কোথাও না কোথাও কিছু একটা জিনিস আমরা মনে রাখি, ঠিক, সেটা হচ্ছে কনসলিডেশন, ঠিক। নেক্সট কি বলছে, ইন্টারফারেন্স থিওরি। ইন্টারফারেন্স থিওরি বলতে আমরা একটা জিনিস মুখস্থ করেছি, ঠিক আছে, এইবার অনেক সময় কি হয়, একটা জিনিসের পরে যখন আরেকটা জিনিস মুখস্থ করি তখন আমরা গুলিয়ে যাই, এটার সাথে ওটা, ওটার সাথে এটা, অনেক সময় আমরা গুলিয়ে যাই, তখন আর খেয়াল থাকে না কি যেন করেছিলাম, মনে পড়ছে না, এটার জিনিস ওখানে ঢুকিয়ে দিই, ঠিক। মানে কি ইন্টারফারেন্স মানে হচ্ছে কি একটা জিনিস আমি রিকল করতে চাইছি কিন্তু আরেকটা জিনিস ইন্টারফেয়ার করছে। এটার জন্য এক্সপেরিমেন্টটা কি করেছে, একটা লিস্ট, এটা খুব আস্তে বোঝাচ্ছি, কোথাও না বুঝতে পারলে আমাকে টেক্সট করে তোমরা আমাকে জানাতে পারো যদি কিছু না বুঝতে পারো, ঠিক। দুটো লিস্ট, লিস্ট এ এবং লিস্ট বি। আগে আমি লিস্ট এ মুখস্থ করতে দিলাম। লিস্ট এ মানে কি, প্রায়র, মানে আগে, প্রায়র মানে আগে, আগে লিস্ট এটা মুখস্থ করতে দিলাম। তারপরে তোমাকে লিস্ট বিটা মুখস্থ করতে দিলাম। লিস্ট বিটা কি, রিসেন্ট, ঠিক। লিস্ট বিটা আমার রিসেন্ট, তো আগে প্রায়র মুখস্থ হলো, মানে এটা মুখস্থ হলো, তারপরে বিটা মুখস্থ করতে বললাম। এইবার আমি রিকল কি করতে বললাম, যখন বললাম কি আচ্ছা এবার রিকল করো, রিকল করতে বললাম আমি তাকে লিস্ট বি। এবার কি দেখা যাচ্ছে, যখন ও লিস্ট বিটা রিকল করছে সেখানে লিস্ট এর কিছু ওয়ার্ডস ঢুকিয়ে দিচ্ছে, গুলিয়ে যাচ্ছে। তার মানে কি, তা সেখানে এই প্রায়র লার্নিং ইন্টারফেয়ার করছে, মানে আগে যেটা মুখস্থ করেছিল প্রায়র লার্নিংটা ইন্টারফেয়ার করছে তাকে রিসেন্ট লার্নিংটা রিকল করার জন্য। যখন প্রায়র লার্নিং ইন্টারফেয়ার করবে সেটাকে বলে হচ্ছে প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। এবার রিকল করতে বললাম আমি এখানে লিস্ট এ, ঠিক আছে।
এবার দেখা যাচ্ছে লিস্ট এটা রিকল করতে গিয়ে সে লিস্ট বির কিছু ওয়ার্ডস এখানে ঢুকিয়ে দিচ্ছে। তার মানে কি রিসেন্ট লার্নিং ইন্টারফেয়ার করছে পুরনোটাকে রিকল করার জন্য। যখন রিসেন্ট লার্নিং ইন্টারফেয়ার করবে তখন সেটাকে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ। ঠিক, সো যখন পুরনো লার্নিং সেটাকে প্রোঅ্যাক্টিভ, রিসেন্ট লার্নিং ওটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ। ঠিক, এটা মনে রাখার পদ্ধতি কি বা মনে কি করে রাখবে দেখো, প্রোঅ্যাক্টিভ পি দিয়ে, ঠিক, প্রায়র পি দিয়ে, রেট্রোঅ্যাক্টিভ আর দিয়ে, রিসেন্টও আর দিয়ে। তো যখন পি পুরনো লার্নিং ইন্টারফেয়ার করছে প্রোঅ্যাক্টিভ, যখন রিসেন্ট লার্নিং ইন্টারফেয়ার করছে রেট্রোঅ্যাক্টিভ। ঠিক, একটুখানি এটা কনফিউজিং আছে আমি বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ঠিক, যেরকম দুটো সাবজেক্ট যদি বলি, তোমরা দুটো সাবজেক্ট হচ্ছে খুব তোমাদের মনে হচ্ছে এই দুটো সাবজেক্ট খুব সিমিলার, ঠিক আছে, সাবজেক্ট এ মুখস্থ করতে বললাম, তারপরে সাবজেক্ট বি মুখস্থ করতে বললাম। ঠিক, এবার তোমাকে রিকল করতে মানে যে পরীক্ষাটা নিচ্ছি আমি সাবজেক্ট বি থেকে, মানে যেটা তুমি পরে মুখস্থ করেছো সেখান থেকে পরীক্ষা নিচ্ছি। যখন পরীক্ষাটা দিচ্ছ তখন দেখা গেল কি তুমি আগে যেটা মুখস্থ করেছিলে সেই আগে মুখস্থ করা জিনিসগুলো তুমি পরীক্ষা দেওয়ার সময় এখানে ঢুকিয়ে দিচ্ছ। সো তার মানে কি পুরনো লার্নিংটা ইন্টারফেয়ার করছে, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। এবার যদি আমি পরীক্ষাটা নিতাম আগে যে সাবজেক্টটা মুখস্থ করেছো সেটার, আর সেখানে দেখা যাচ্ছে তুমি রিসেন্টলি যেটা মুখস্থ করেছো তুমি সেইটা ঢুকিয়ে দিচ্ছ, সেই আনসার্সগুলো ঢুকিয়ে দিচ্ছ, তাহলে সেটাকে বলবো রেট্রোঅ্যাক্টিভ। ঠিক আছে, সো যখন পুরনো ইন্টারফেয়ার করছে প্রোঅ্যাক্টিভ, যখন রিসেন্ট ইন্টারফেয়ার করছে রেট্রোঅ্যাক্টিভ। ঠিক আছে, নেক্সটে আসছি মোটিভেটেড ফরগেটিং। মোটিভেটেড ফরগেটিং বলতে দেখো নামটাই দেখো মোটিভেটেড, ঠিক, দ্যাট মিনস উই আর মোটিভেটেড টু ফরগেট দোজ থিংস। মানে কি অনেক সময় আমাদের লাইফে এরকম কিছু ঘটনা ঘটে যেটা আমরা বেসিক্যালি মনে করতে চাই না, যেটা আমরা ভুলে যেতে চাইছি, যেটা আমি ভাবি কি না লাইফে এটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে, আমি এটা সম্পর্কে আর ভাবতে চাই না, ঠিক, যা হয়েছে হয়েছে বাদ দাও। সো কনসেপ্ট কি, আমি উই আর মোটিভেটেড অর উই আর মোটিভেটেড কি আমি সেটা সম্পর্কে ভাববো না। ঠিক, সো আমি নিজে ইচ্ছাকৃত করে সে জিনিসটা ভুলে যেতে চাইছি। ঠিক, সেটাকে বলা হয় মোটিভেটেড ফরগেটিং। ঠিক, সো থিওরিজ অফ ফরগেটিং আসলে আমাকে কি করতে হবে, আমাকে তিনটে থিওরি লিখতে হবে। ওয়ান ইজ ডিকে থিওরি। ডিকে থিওরি মানে কি, যেটা আমি ইউজ করছি না, ইউজ না করে করে জিনিসটা আমি ভুলে গেছি। ইন্টারফারেন্স থিওরি মানে কি, যখন কিছু ইন্টারফেয়ার করছে কিছু রিকল করার জন্য, এবং মোটিভেটেড মানে আমি ইচ্ছাকৃত করে জিনিসটা ভুলে যেতে চাইছি। ঠিক, বুঝতে পারছি ফরগেটিং চ্যাপ্টারটাই হচ্ছে, মেমোরি ফরগেটিং চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বাট এই চ্যাপ্টারটাকে আরও ইনডেপথ, আরও সময় নিয়ে বোঝাটা দরকার। ঠিক, এই অল্প সময়ের মধ্যে একদম আমি ইনডেপথ তো বোঝানোটা সম্ভব না। ঠিক, তাই জন্যই তোমরা আমার সাথে স্পেশাল ক্লাসে জয়েন করতে পারো, বা ক্লাস কোর্সে তোমরা আমার সাথে জয়েন করতে পারো। ঠিক আছে, কারণ এই ফরগেটিং চ্যাপ্টারটা আরও ইনডেপথ, আরও ক্লিয়ারলি, কেন এইটুকুনি সময়ের মধ্যে জাস্ট 5-10 মিনিটের মধ্যে সম্ভব হবে না, এটাকে আরও ইন ডিটেল বোঝা দরকার, আরও ইন ডিটেল পড়াটা দরকার। ঠিক, সো এই গেল আমার থিওরিজ অফ ফরগেটিং। ওকে, সো আমাদের নেক্সট প্রশ্ন যেটা আমরা আলোচনা করব, সো নেক্সট প্রশ্ন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কজেস অফ ফরগেটিং। ঠিক, সো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এরম ভাবে আসতে পারে কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কজেস অফ ফরগেটিং, বা রাইট এ শর্ট নোট অন কজেস অফ ফরগেটিং। এই প্রশ্ন কিন্তু অনেকবার এসছে, রাইট এ শর্ট নোট অন কজেস অফ ফরগেটিং। ঠিক, সো যদি আসে কি 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 মানে কি কি কজেস, কি কি কারণে আমরা জিনিসগুলো ভুলে যেতে পারি। ঠিক, এখানে আমরা থিওরিজটা আলোচনা করলাম, সেখানে আমরা কি কি কারণে আর কি ফরগেটিং হতে পারে, কি কি কারণে আমরা জিনিস ভুলে যেতে পারি। ঠিক, ফার্স্ট কি বলছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হলে ফরগেটিং আসতে পারে। সে ফর এক্সাম্পল যেরকম অ্যালজাইমার্স, ডিমেনশিয়া।
ঠিক, অ্যালজাইমার্সদের ক্ষেত্রে কি মানুষ অল্প অল্প ভুলতে শুরু করে, মানে ছোটোখাটো জিনিস, আচ্ছা ব্যাগটা কোথায় রেখেছিল, চাবিটা রিংটা কোথায় ছিল, ছোট্টখাট্টো জিনিস ভুলতে শুরু করে। এবং এই ছোট্টখাট্টো জিনিস থেকে ভুলতে ভুলতে মানে সব কিছুই ভুলে যাওয়া, নিজের নাম, নিজের আইডেন্টিটি, নিজের বাড়ির অ্যাড্রেস, ঠিকানা, সব কিছুই কিন্তু আস্তে আস্তে সে ভুলে যায়। ঠিক, সো এছাড়া ডিমেনশিয়া। সো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কি, যখন কোনো মানে ডিসঅর্ডারের কারণে আর কি তার ফরগেটিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে ভুলে যাচ্ছে। ঠিক, নেক্সট হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে এই যে জিনিসগুলো দাবিয়ে দেওয়া। ঠিক, মানে এতটাই জিনিসগুলো খারাপ ঘটেছিল বা কোনো ট্রমাটিক ঘটনা, খারাপ ঘটনা, মানে জিনিসটা এতটাই খারাপ ছিল কি আমি আর সেই ব্যাপারে মনে করতে চাই না, আমি সেই সম্পর্কে কিছু ভাবতে চাই না। ঠিক, মানে রিপ্রেস করে দেওয়া, দাবিয়ে দেওয়া, আমি আর সেই সম্পর্কে কিছু ভাবতে চাই না। ঠিক, দ্যাট ইজ নোন অ্যাজ রিপ্রেশন। যখন আমি ভাবছি কি না, আমি আর সেই সম্পর্কে কিছু নিজের মেমরিতে আমি নিয়ে আসতে চাই না। ঠিক, মানে ইচ্ছাকৃত করে, এই যে যেখানে এখানে যেটা বললো না মোটিভেটেড ফরগেটিং, ওই সিমিলার টু দ্যাট হচ্ছে রিপ্রেশন। তারপরে কি বলছে, ব্রেন ড্যামেজ। ঠিক, ব্রেন ড্যামেজ মানে অনেক সময় কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের থেকে যদি ব্রেন ড্যামেজ হয়, কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য ব্রেনে আঘাত লাগলো, ব্রেনে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য ব্রেনে আঘাত লেগে সে ভুলে গেল কোনো জিনিসটা। ঠিক আছে, কোনো একটা লাইফের পার্ট ভুলে গেল, লাইফের কোনো মানে পুরোনোটা মনে আছে, প্রেজেন্টটা মনে পুরোনোটা মনে আছে, প্রেজেন্টটা ভুলে গেছে, বা প্রেজেন্টটা মনে আছে, পুরোনোটা ভুলে গেছে, কোনো একটা পার্ট সে লাইফে ভুলে গেল আর কি। ঠিক, নেক্সট কি বলছে, কনজাম্পশন অফ ড্রাগস। যদি ড্রাগস, কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সে মনে রাখতে পারবে না, বিকজ সে তো সারাক্ষণই ওই ড্রাগসের ওই নেশার ভেতরেই কনসেন্ট্রেট করছে। সো যদি কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে কিন্তু মনে রাখতে পারবে না, সে কিন্তু ভুলে যাবে কি করেছিল, কি বলেছিল, তার কিন্তু ছোট ছোট জিনিস খেয়াল থাকবে না। ঠিক, নেক্সট বলছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সটা আমরা এখানেই আলোচনা করলাম, যেটা কি পুরনো জিনিস মেমরি যখন ইন্টারফেয়ার করছে, বা নতুন মেমরি ইন্টারফেয়ার করে পুরনো জিনিস মনে করানোর জন্য। ঠিক, নেক্সট কি বলছে, ল্যাক অফ কনটেক্সট অর কিউজ। অনেক সময় কি আমরা ল্যাক অফ কনটেক্সট মানে কি, আমরা ওইটার লিঙ্কটা খুঁজে পাই না, আমরা বলি না উফ কি যেন বলছিলাম, পেটে আসছে, মুখে আসছে, দাঁড়াও মনে করি। ঠিক, ল্যাক অফ কনটেক্সট কি, আমি অনেক সময় আমি কিছু মনে করার, আমি জানি আমি কি বলতে চাইছি, বা আমি মনে করার চেষ্টা করছি, কিন্তু আমার খেয়াল পড়ছে না কি যেন বলছিলাম, কি যেন বলছিলাম, আমার খেয়াল পড়ছে না কি জিনিসটা বলতে চাইছিলাম, আমি লিঙ্কটা হারিয়ে গেছি, লিঙ্কটা খুঁজে পাই না অনেক সময় আমরা। ঠিক, আর লাস্ট বলছে কি ডিকে ডিউ টু ডিসইউজ। কি, ইউজ না করে করে, ব্যবহার না করে করে যখন আমরা কোনো জিনিস ভুলে যাই, ঠিক, সেটাকে বলা হয় ডিকে ডিউ টু ডিসইউজ। ঠিক, সো দিস ওয়াজ অল দ্য কজেস অফ ফরগেটিং। তাহলে কজেস অফ ফরগেটিং কি, বা হতে পারে ফরগেটিং কেন আসতে পারে, কোনো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার লাইক অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য আসতে পারে। রিপ্রেশন মানে ইচ্ছাকৃত করে আমি জিনিসটা ভুলে যেতে চাইছি, আমি মনে করতে চাইছি না, খারাপ ইভেন্ট বলে। 3 নম্বর কি, ব্রেন ড্যামেজ। ব্রেনে যদি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি কোনো আঘাত লাগে, সেই ক্ষেত্রে যদি ফরগেটিং আসে। 4 নম্বর কি, ড্রাগ অ্যাডিক্ট, ইউজ অফ ড্রাগস, সেখানে ফরগেটিং আসতে পারে। 5 নম্বর হচ্ছে ইন্টারফারেন্স। ঠিক, এবং 6 নম্বর হচ্ছে ল্যাক অফ কনটেক্সট, কোনো সময় আমরা লিঙ্ক খুঁজে পাই না, সে কারণেও ফরগেটিং আসতে পারে। অ্যান্ড ডিকে থিওরি। ঠিক আছে, ইউজ না করে করে, ব্যবহার না করে করে জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই। ঠিক, সো দিজ আর সাম অফ দ্য কজেস অফ ফরগেটিং। সো আফটার কজেস, এবার নেক্সট মুভ অন করছি নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে কি মেজারমেন্ট অফ মেমোরি। ঠিক, সো পরীক্ষায় প্রশ্নটা কিরমভাবে জিজ্ঞেস করতে পারে, হাউ ক্যান বি মেজার মেমোরি। ঠিক, আই রিপিট, পরীক্ষায় প্রশ্নটা কিরমভাবে জিজ্ঞেস করতে পারে, হাউ ক্যান বি মেজার মেমোরি। ঠিক, সো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো মেথডস আছে, ওয়ান ইজ মেথড অফ রিকল, আরেকটা কি মেথড অফ রেকগনিশন। ঠিক, মেথড অফ রিকল মানে কি, রিকল মানে আমি আগে বললাম কোনো জিনিস আমরা মুখস্থ করেছি সেটাকে আমি মনে করার চেষ্টা করছি, রিকল করার চেষ্টা করছি। ঠিক, সো এই মেথড অফ রিকলে দেখো 3টে সাব পয়েন্ট রয়েছে আমার, ফ্রি রিকল, প্রোব রিকল, সিরিয়াল রিকল। ঠিক, ফ্রি রিকল কি বলছে, কি ভেবে নাও আমি তোমাকে একটা লিস্ট দিলাম, লিস্টে अगेन ওই 10টা ওয়ার্ডস আছে। ঠিক,
এবং ওই 10টা ওয়ার্ডস মুখস্থ করার পরে আমি তোমাকে বললাম এবার ব্যাপারটা রিকল করো, তুমি যা যা ওই 10টা ওয়ার্ডস মুখস্থ করেছো সেগুলো এবার রিকল করো, ঠিক? কিন্তু সিরিয়াল নাম্বারটা মেনটেন করার দরকার নেই, মানে সিরিয়াল নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, তুমি ওটাকে নিজের মতন করে মনে করতে পারো, মানে আগে 9 নম্বরটা বললে, তারপরে 2 নম্বরটা বললে, তারপরে 5টা বললে, মানে যেটা যেরমভাবে মনে আসছে তুমি ঠিক সেরমভাবে বলে দিলে, ঠিক? ফ্রি রিকল মানে কি, যেখানে সিরিয়াল নাম্বারটা ইম্পর্টেন্ট না, তোমাকে জাস্ট রিকল করতে হবে। এবং আমি এখানে কি দেখছি কি আউট অফ 10 মানে 10টার মধ্যে তুমি কটা ঠিকঠাকভাবে রিকল করতে পারছো, কটা সঠিকভাবে তুমি রিকল করতে পারছো, আমি এইটা দেখছি, ঠিক? নেক্সট আগে এইটা আলোচনা করছি, সিরিয়াল রিকল, ঠিক? সিরিয়াল রিকলটা কি ফ্রি রিকলেরই উল্টো, কি এখানে কি করতে হবে, আমাকে সিরিয়াল নাম্বারটা ইম্পর্টেন্ট, আমি এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখছি কি তুমি সিরিয়াল ওয়াইজ রিকল করছো নাকি, ঠিক? মানে ওই তোমাকে 10টা ওয়ার্ডস দিলাম, 10টা ওয়ার্ডস দেওয়ার পরে আমি এখানে দেখছি কি কি সেই 10টা ওয়ার্ড তুমি সিরিয়াল ওয়াইজ রিকল করছো, মানে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, মানে পুরো ব্যাপারটা পুরো সিরিয়াল ওয়াইজ তুমি রিকল করতে হবে, ঠিক? সো মেথড অফ রিকল কি বলছে এখানে, আমার 3টে মেথড আছে। ফার্স্ট হচ্ছে তুমি কোনো সিরিয়াল নাম্বারটা ইম্পর্টেন্ট না, তুমি যেরকম ইচ্ছা চাই রিকল করতে পারো, আমি শুধু দেখছি কটা তুমি ঠিকঠাকভাবে সঠিকভাবে রিকল করতে পেরেছো। এবং সিরিয়াল রিকল কি, তোমাকে সিরিয়াল টাইপ মানে মাথায় রেখে বলতে হবে কি 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2, সিরিয়ালটা মাথায় রেখে তোমাকে রিকল করতে হবে। এবং এখানেও আমি এটাই দেখছি কি তুমি কটা ঠিকঠাকভাবে বা সঠিকভাবে রিকল করতে পারো সিরিয়ালটা মেনটেন করে, ঠিক? তারপরে কি বলছে প্রোব রিকল, প্রোব রিকল মানে হচ্ছে যখন আমি কিছু অ্যাসোসিয়েট করে মনে রাখি, ঠিক? কোনো অ্যাসোসিয়েশন আমার কাজ করে, যেমনি আমি তোমাদের লার্নিং চ্যাপ্টারটা করাবো, লার্নিং রিগার্ডিং করাবো আর কি, থিওরিজ, ঠিক? সো ব্যাপারটা কি, ভেবে নাও কি লিস্টে একটা ওয়ার্ড আছে টমি, ঠিক আছে? এবং আমি মনে রাখার জন্য কি করলাম, মনে রাখার জন্য আমি বললাম কি ওই তো পাশের বাড়িতে একটা কুকুর আছে যার নাম টমি, তো আমি সেখান থেকে মনে রাখলাম ওকে লিস্টেও একটা নাম আছে টমি, ওই কুকুরের পাশের বাড়ি কুকুরের থেকে আমি মনে রাখলাম কি লিস্টেও নাম আছে টমি, ঠিক আছে? অর লিস্টে একটা নাম আছে কিটি, ঠিক আছে? সো আমি কিটিটা মনে রাখার জন্য কি করলাম, আমি জানি আমার ভেবে নাও আমার ফার্স্ট ফ্লোরে, আমি সেকেন্ড ফ্লোরে আছি, আমার ফার্স্ট ফ্লোরে একজন আছে একটা যার বিড়াল আছে যার নাম হচ্ছে কিটি, ঠিক? সো আমি বিড়াল ইজ ইকাল টু কিটি, ডগি ইজ ইকাল টু টমি, তো আমি মনে রাখার জন্য মানে লিস্টে টমি আর কিটি মনে রাখার জন্য আমি মনে রাখলাম হচ্ছে ডগ আর ক্যাট। সো প্রোব রিকল হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েট করে মনে রাখা, লিঙ্ক করে মনে রাখি, আচ্ছা আমি এই জিনিসটা মনে রাখি, এই জিনিসটা মনে রাখলে আমার এই জিনিসটা মনে চলে আসবে, বা ওটা মনে করি ওটার মাধ্যমে এটা মনে চলে আসবে, ঠিক? দ্যাট ইজ নোন অ্যাজ প্রোবড রিকল। তারপরে নেক্সট কি বলছে, মেথড অফ রেকগনিশন। রেকগনিশন হচ্ছে আমাকে রেকগনাইজ করতে হবে, ঠিক? এটার আন্ডার আবার দুটো দেখো মেথড রয়েছে, সিম্পল এবং অল্টারনেটিভ, ঠিক? সিম্পল রেকগনিশন হচ্ছে মানে সিম্পলি আমি তোমাকে ওই যে একটা গেমের মতন আগে আলোচনা করছিলাম কি একটা প্লেটে 10টা জিনিস রাখলাম, তোমায় দেখালাম, এবার দেখিয়ে আমি কি করলাম এই 10টা জিনিসের সাথে মানে ফার্স্ট ফেজে একটা প্লেটে 10টা জিনিসটাকে তোমায় দেখিয়ে সরিয়ে দিলাম, এটা ছিল ফেজ 1। ফেজ 2তে কি করলাম, এই 10টা জিনিসের সাথে আমি আরো 20টা জিনিস অ্যাড করে দিলাম, 20টা জিনিস না সরি চলো 20টা জিনিসই অ্যাড করলাম, চলো 20টা জিনিস অ্যাড করে দিলাম, এবার তাহলে আমার কাছে প্লেটে কটা জিনিস হয়ে গেল 30টা। এইবার আমি প্লেটটা তোমার সামনে নিয়ে এলাম, ঠিক? নিয়ে এসে তোমাকে বললাম কি এবার তুমি রেকগনাইজ করো তো দেখি কি কোন 10টা জিনিস তোমাকে ফেজ 1-এ দেখানো হয়েছিল, ঠিক? সো দ্যাট ইজ নোন অ্যাজ সিম্পল রেকগনিশন। সিম্পল রেকগনিশনে আমি কি করছি, জাস্ট একটা প্লেট আমি মানে একটা প্লেটে যেরকম আমি তোমাকে জাস্ট 10টা জিনিস দেখালাম ফেজ 1-এ, ফেজ 2-এ ওই জিনিসগুলোর সাথে আমি আরও 10টা জিনিস অ্যাড করে দিলাম, তোমার কাজ হচ্ছে শুধু রেকগনাইজ করা কি ফেজ 1-এ কোন কোন জিনিসগুলো তুমি দেখেছিলে, জাস্ট ওটাকে রেকগনাইজ করা, ঠিক? এটা হচ্ছে আমার সিম্পল রেকগনিশন। মাল্টিপল অল্টারনেট রেকগনিশন বলতে কি, সিমিলার টু দ্যাট, আমি আগে সেম ওই প্লেটে 10টা জিনিস তোমাকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমি
এক একটা করে জিনিস তোমাকে দেখাচ্ছি। আচ্ছা এই জিনিসটা দেখো তো, এটা কি ছিল? তুমি বলে হ্যাঁ এটা তো ছিল, ওকে। আবার আরেকটা জিনিস দেখালাম, এই জিনিসটা কি ছিল? হ্যাঁ এটাও তো ছিল, ওকে। এইটা, না না এইটা তো মনে হয় ছিল না, ওকে, ছিল না। এইটা দেখো, হ্যাঁ হ্যাঁ এইটা ছিল, এটা ছিল, ওকে, এটা ছিল। এইটা, না না এটা ছিল না, ওকে, এটা ছিল না। ঠিক। সো কনসেপ্টটা কি? এবার মাল্টিপল মানে নামটা অল্টারনেট কেন? কারণ হচ্ছে তোমার কাছে দুটোই অপশন আছে, ইয়েস অর নো। ইয়েস এটা ছিল, নো এটা ছিল না। ঠিক, এটা হচ্ছে মাল্টিপল অল্টারনেট রেকগনিশন। ঠিক, সিম্পলে কি হচ্ছে, সিম্পলে ওই জিনিসটাকেই আমি আরো 10টা জিনিসের সাথে এরকম করে গুলিয়ে দিচ্ছি, এবার আমি বলছি ভাই চলো রেকল করো, দ্যাট ইজ সিম্পল রেকগনিশন। কিন্তু মাল্টিপল অল্টারনেট কি করছি, আমি ওই 10টা জিনিসই আরো জিনিসগুলোর সাথে গোলাচ্ছি, কিন্তু আমি একসাথে কিন্তু সব জিনিসগুলো প্রেজেন্ট করছি না, কি না একসাথে প্রেজেন্ট করে দিচ্ছি, এবার বলো কোনটা কি আছে, এরকম না। ঠিক, এখানে তোমাকে আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি। এটা ছিল, এটা ছিল না, এটা ছিল, এটা ছিল না, হ্যাঁ এটা ছিল, এটা ছিল। ঠিক, তোমাকে জাস্ট আনসার দিতে হবে ইয়েস আর নোতে। ঠিক। সো পরীক্ষা যদি আসছে মেজারমেন্ট অফ মেমরি, তখন আমি কি করব, আমাকে এই দুটো মেথড লিখে দিতে হবে, মেথড অফ রিকল, মেথড অফ রেকগনিশন। রিকল হচ্ছে আমাকে রিকল করা, আমাকে মুখস্থ করতে দেয়া হলো, আমি জাস্ট ব্যাপারগুলো রিকল করছি। ঠিক, মনে করছি আচ্ছা এইটা ছিল, আচ্ছা ওটা ছিল, আচ্ছা সেটা ছিল, আমি রিকল করছি। ঠিক, এবং রেকগনিশন কি, আমাকে রেকগনাইজ করতে হবে এটা ছিল কি ছিল না। ঠিক, আমাকে এটা আগে দেখানো হয়েছিল কি হয়নি। ঠিক, সিম্পল। ঠিক আছে। সো দিস ওয়াজ অ্যাবাউট মেজারমেন্ট অফ মেমরি, এবং দিস ওয়াজ ছোট্ট করে অ্যাবাউট মেমরি অ্যান্ড ফরগেটিং। ঠিক। সো উইথ দিস আমার এখানে ভিডিওটা কমপ্লিট হলো, এই ভিডিওটা। ঠিক, আমি এর আগের ভিডিওসগুলোতেও বলেছি আমাদের কিন্তু প্লাস কোর্সে সাইকোলজি অপশনাল সাবজেক্টের কোর্স কিন্তু অনগোয়িং আছে। ঠিক আছে, আমরা এই শুরু করেছি। ঠিক, যেখানে আমরা পেপার 2 নিয়ে শুরু করেছি। ঠিক আছে, পেপার 2 রিগার্ডিং আমরা আলোচনা করছি, আর তার সাথে সাথে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সও আমরা আলোচনা করছি, যা যা প্রিভিয়াস ইয়ার্স যা যা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা আলোচনা করছি। ঠিক, মানে প্রশ্ন এবং সেটার আনসার রাইটিং প্যাটার্ন, আনসারগুলো কিরমভাবে লিখতে হবে, কিরমভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, কোথায় ডায়াগ্রাম করতে হবে, ফ্লো চার্ট, প্লাস আমি কোশ্চেন আনসার্স বাংলা এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনেই কিন্তু আমি আপলোড করে দিচ্ছি, সো দ্যাট কারোর অসুবিধা না হয়। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স সেইগুলো আমি কোশ্চেন আনসার্স প্যাটার্নেই আপলোড করছি, যাতে সবার সুবিধে হয় আর কি। ঠিক আছে, সো একদম দেরি না করে চটপট, যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা চটপট আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার জন্য কোন কোডটা ইউজ করতে হবে, তোমাদের সামনেই রয়েছে, PAYAL.P। ঠিক, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের কোর্স ফিসে। তাই জন্য একদম দেরি না করে চটপট কিন্তু আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও। ঠিক, এটা ছাড়া তোমাদের আর কোনো যদি প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েরি থাকে, তোমরা আমাকে মেসেজ করতে পারো, টেক্সট করতে পারো। ঠিক, মেসেজ করার জন্য লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, তোমরা জাস্ট ওই লিঙ্কটাকে ক্লিক করবে, ক্লিক করলে আমার প্রোফাইল তোমাদের সামনে থাকবে, ওই প্রোফাইলে আমাকে ফলো করতে হবে, ফলো করলে মেসেজ অপশানটা ওপেন হয়ে যাবে। ঠিক, সো ওই মেসেজ অপশান ওপেন হয়ে গেলে তোমরা আমার সাথে সরাসরি আমাকে টেক্সট করে আমার সাথে আলোচনা করতে পারো, কোথাও যদি কোনো সমস্যা হয় আমায় জানাতে পারো। ঠিক, বা অন্য কোনো তোমাদের যদি টপিকে আলোচনা করতে চাও, যেরকম আমি মেমরি ফরগেটিং নিয়ে আলোচনা করছি, কিন্তু তোমরা যদি চাও কি না ম্যাম আগে ওই টপিকটা নিয়ে একটু আলোচনা করে দিন, বা আগে সেন্সেশন টপিক নিয়ে আলোচনা করে দিন, তো যদি কোনো পার্টিকুলার কোনো টপিক আছে যেটা নিয়ে তোমরা চাইছো আলোচনা করতে, তো সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই টপিক রিগার্ডিংও কিছু ভিডিওস আপলোড করা। ঠিক, এবং ভিডিওটার শেষে যদি ভিডিওগুলো তোমাদের ভাল লাগছে বা তোমরা চাইছো আমি আরও ভিডিওস দিই, ছোট্ট করে লাইক অবশ্যই দিয়ে দিও, সো দ্যাট আই ফিল মোটিভেটেড টুয়ার্ডস এই নতুন নতুন আরও ভিডিওস আপলোড করার জন্য। ঠিক, সো টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।